আজকের ক্লাস বা বিষয় হচ্ছে হট টেস্টিং এবং কুল টেস্টিং করা। ঠিক আছে, একটা ফোন সমস্যা কাস্টমার আপনার কাছে নিয়ে আসছে, ওই ফোনটা আমাদের প্রবলেম ফাইন্ড আউট করার জন্য অবশ্যই হট টেস্টিং এবং কুল টেস্টিং করতে হয়। এজন্য এটা জানাটা খুবই জরুরি। ঠিক আছে, আমরা যদি একটা ফোনের গ্রাফিক সমস্যা ঠিক করি, লাইটিং সমস্যা ঠিক করি, বা টাচ কাজ করে না নতুন ডিসপ্লে লাগানোর পরেও, তারপর হচ্ছে আপনার ফোনের সিম সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, যত রকম সমস্যা আছে এভরিথিং, সব ধরনের সমস্যার জন্য আমাদের হট টেস্টিং এবং কুল টেস্টিং করতে হয়। কি করতে হয়? এবং এই হট টেস্টিং কুল টেস্টিং এর মাধ্যমে আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হয় যে কোন জায়গায় সমস্যা হয়েছে। ঠিক আছে, হট টেস্টিং এবং কুল টেস্টিং হচ্ছে প্র্যাকটিক্যালি শিখাবো। তো যার কারণে আমরা একটা ফোন আনছি। এই ফোনটার সমস্যা হচ্ছে, ফোনটা যখন আমরা অন করি, দেখেন আমি অন করার ট্রাই করতেছি, ফোনটা ভাইব্রেট হয়েছে। আবার এখানে ডিসপ্লেতে হালকা আলো দেখা যাচ্ছে, দেখেন কেউ দেখা যায় হালকা। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু কোনো রিয়েলমি লেখা নাই। একটা ফোন অন হওয়ার পর তো কোম্পানির নামটা শো করবে, তাই না? বাট এখানে কিছু লেখা আসতেছে না। তার মানে কি? এটা গ্রাফিক সমস্যা। তো অলরেডি নতুন ডিসপ্লে দিয়ে এই ফোনটা চেক করা হয়েছে। ঠিক আছে, তারপরেও কি আমাদের এখানে গ্রাফিক্স আসতেছে না। বুঝতে পারছেন? তাহলে এটা কি সমস্যা? আর যদি এমন হইতো যে টর্চ লাইট মারলে এখানে রিয়েলমি বোঝা যাচ্ছে কিন্তু লাইট নাই, তাহলে ওটা লাইটিং সমস্যা। তো আমাদের যদি কোনো ফোনে গ্রাফিক সমস্যা হয়, প্রথমে আমরা নতুন ডিসপ্লে দিয়ে চেক করব। নতুন ডিসপ্লে দিয়ে চেক করার পরেও যদি না হয়, তাহলে সমস্যা কোথায়? মাদারবোর্ডে নাকি ডিসপ্লেতে? বলেন তো, জোরে বলেন। মাদারবোর্ডে সমস্যা। তো এখন এই মাদারবোর্ড আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তো বুঝতে হবে যে সমস্যা কোথায়। এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের সর্বপ্রথম হট টেস্টিং এবং কুল টেস্টিং সম্পর্কে জানতে হবে। তো এখানে আমরা অলরেডি এই ফোনটার ডায়াগ্রাম বের করে রাখছি, একটু এখানে জুম করেন। তো এটা হচ্ছে রিয়েলমি ফোনের গ্রাফিক্সের লাইন। ঠিক আছে, তো এই লাইনগুলা আমাদের হট টেস্টিং এবং কুল টেস্টিং এর মাধ্যমে সমাধান করতে হবে। তো সাধারণত এখানে যে লাইনগুলো আছে এগুলোর বিভিন্ন রকম তো নাম আছে অবশ্যই, তাই না? তো এই নামের মধ্যে যেইগুলা হচ্ছে আপনার ভি লেখা থাকবে, এগুলো হচ্ছে আমাদের হট টেস্টিং করতে হবে। যেগুলাতে ভি আছে এগুলা কি করতে হবে? আচ্ছা, এখানে দেখেন এলসিডি বিএসপি লেখা আছে, বিএসএন লেখা আছে, এগুলা কি হট টেস্টিং করতে হবে নাকি কুল টেস্ট? হট টেস্ট করতে হবে। তারপর এখানে আমাদের আরেকটা লাইন আছে ভিডিডি, এটা কি হট না কুল? এটা হচ্ছে হট টেস্ট। আচ্ছা, তারপর এখানে আরো কিছু লাইন আছে, যেমন এই যে দেখেন এই সিরিয়ালে মিপি ডাটা, মিপি ক্লক। ঠিক আছে, এখানে কোনো জায়গায় ভি আছে? তাহলে এগুলা কি কুল না হট? কুল টেস্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এখন সর্বপ্রথম কুল টেস্ট করা শিখবো, দেন হচ্ছে আমরা হট টেস্ট করা শিখবো। তবে তার আগে আমাদের প্রাথমিক ধারণা নিতে হবে যে আসলে হট টেস্ট কি এবং কুল টেস্ট কি। ঠিক আছে, সাধারণত হট টেস্ট কাকে বলে? রানিং অবস্থায় মোবাইল ফোনের যে কোনো ভোল্টেজ মাপাকে হট টেস্ট বলে। বলেন সবাই। আচ্ছা, আর কুল টেস্ট হচ্ছে যে কোনো লাইনের রিডিং মাপাকে কুল টেস্ট বলে। কি বলে? আচ্ছা, হট টেস্ট আসলে কিভাবে করে? আমরা মাল্টিমিটারের মাধ্যমে ভোল্টেজ মাপি, তাই না? দেখেন এখানে এই যে ভি বরাবর একটা দাগ আছে, বরাবর দাগের মানে হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট ভোল্টেজ। আর এখানে ঢেউ একটা চিহ্ন আছে, তাই না? নিচে দেখেন এই যে এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত এখানে কি আছে? ঢেউ। এটা হচ্ছে অল্টারনেটিভ ভোল্টেজ। অল্টারনেটিভ হচ্ছে আমরা বৈদ্যুতিক খাম্বার মধ্যে বা আমাদের বাসায় যে কারেন্টের সকেট থাকে এগুলোর মধ্যে যে ভোল্টেজটা থাকে ওটাকে বলা হয় অল্টারনেটিভ। আর ডাইরেক্ট কারেন্ট কোনটা? যেটা হচ্ছে যে বরাবর দাগ। ডাইরেক্ট কারেন্ট যেমন আমরা এই যে আমাদের মাইক্রোস্কোপের ক্যামেরা চলতেছে, আমাদের হচ্ছে লাইট জ্বলতেছে, তারপর আমাদের মোবাইল ফোনের মধ্যে যে ভোল্টেজ কাজ করে, এগুলো সব হচ্ছে ডাইরেক্ট। এগুলাকে বলা হয় ডিসি। কি বলা হয়? তো আমাদের ডিসি ভোল্টেজ পাওয়ার জন্য আমরা এখানে 200-তে রাখলে যথেষ্ট। ঠিক আছে, তো সাধারণত ভোল্টেজ মাপাকে কিন্তু হট টেস্ট বলে না। রানিং অবস্থায় ভোল্টেজ মাপাকে হট টেস্ট বলে। নর্মাল যদি আপনি কোথাও ভোল্টেজ পাবেন, এটা হচ্ছে ভোল্টেজ মাপা। কিন্তু রানিং অবস্থায় যদি মাপি তাহলে হচ্ছে হট টেস্ট। রানিং অবস্থায় কি, এটা প্রশ্ন তো করেন নাই কেউ। রানিং অবস্থা আসলে কি, তাই না? আমি এখন যদি গ্রাফিক্সের ভোল্টেজ মাপতে চাই তাহলে আমাদের ফোন অন অবস্থায় মাপতে হবে। ফোনের ডিসপ্লে লাগানো অবস্থায় ফোন অন কইরা
তারপর হচ্ছে গ্রাফিক্সের লাইনগুলোর ভোল্টেজগুলো আমাদের কি করতে হবে, মাপতে হবে। আর যদি সেই লাইনের মধ্যে আমরা ভোল্টেজ পাই তাহলে কি ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কের ভোল্টেজ কিভাবে মাপবো? শুধুমাত্র ফোন অন অবস্থায় মাপলে কি হবে? সিম লাগাইয়া ফোন অন অবস্থায় মাপতে হবে, কারণ সিম লাগানো ছাড়া তো আর নেটওয়ার্ক সেকশন ভোল্টেজ কাজ করবে না, তাই না? সিম লাগাইলেই তো নেটওয়ার্ক সেকশনটা কাজ করবে, তখন আমরা ভোল্টেজ মাপলে বুঝতে পারবো নাকি। তারপর আমরা যদি সাউন্ড আইসির আশেপাশের ভোল্টেজগুলো মাপি, অবশ্যই রিংটোন বাজায়া মাপতে হবে বা ইউটিউব থেকে একটা সং প্লে করে মাপতে হবে, ঠিক আছে। আমরা যদি চার্জিং সেকশনের কোনো লাইন মাপি, চার্জে লাগায় মাপতে হবে। তাহলে এক কথায় যে কোনো জায়গায় রানিং অবস্থায় ভোল্টেজ মাপাকে কি বলে? হট টেস্ট। আর রিডিং মাপা হচ্ছে কুল টেস্ট। তো আমরা আগে কুল টেস্টটা একটু বুঝি, হট টেস্টটা একটু পরে দেখাইতেছি। যা দেখাবো সব প্র্যাকটিক্যালি, ওকে, যাতে আমাদের মাথায় সহজে ঢুকে, মাথার উপর দিয়ে যাতে না যায়। আর বারবার একই জিনিস, যত সমস্যা আছে আমরা দেখা গেল যখন টাচ সেকশনের ক্লাস করাবো, যখন আমরা লাইটিং এর ক্লাস করাবো, ঠিক আছে, যখন আমরা সাউন্ডের ক্লাস করাবো, প্রত্যেকটাই হচ্ছে আমরা কাস্টমারের ফোন কালেক্ট কইরা ওইটা ঠিক করে আর দেখাবো। একদম একদম ফোন ওকে করা পর্যন্ত আমাদের কি হবে, ক্লাস হবে ইনশাল্লাহ। ডিসপ্লে কানেক্টরটা দেখতে পারতেছেন তো সবাই, তাই না? আর এখানে আমাদের এটা হচ্ছে কি ডায়াগ্রাম। তো আমাদের এখানে যেগুলো ভি লেখা আছে এই লাইনগুলো আমরা এখন কুল টেস্ট করবো না। আমরা কি করব, যেগুলো কুল টেস্টিং এর লাইন, যেগুলোতে কোনো ভি লেখা নাই, এইগুলাকে কি করব, কুল টেস্ট। তো আমরা এখানে মাল্টিমিটারের বাজার মুডে নিয়ে আসবো। কোন মুডে? দেখেন এখানে কিন্তু দুইটা মুড আছে, একটা হচ্ছে ডায়োড রেঞ্জ, একটা হচ্ছে কি বাজার মুড। এখান থেকে আমরা হলুদ চিহ্নটা ক্লিক করলে আমাদের এখানে তীরের মতো একটা মুড আসছে, তাই না? এটা হচ্ছে কি ডায়োড মুড। ডায়োড মুডে হচ্ছে আমরা কুল টেস্ট করব। কি করব? কুল টেস্ট। কুল টেস্ট কোন মুডে করে? ডায়োড মুডে করে, ওকে। এই লাল কালার লাইনটা হচ্ছে আমরা রাখবো গ্রাউন্ডে। কোথায় রাখবো? গ্রাউন্ডে। লাল কালারটা কোথায় রাখবো? গ্রাউন্ডে। তো আমরা এখানে যত নেগেটিভ লাইন আছে আমাদের বডির মধ্যে, যেমন একটা গাড়ির মধ্যেও কিন্তু যত বডি আছে সব জায়গায় আপনি নেগেটিভ লাইন পাবেন, ঠিক তেমনই আমাদের মোবাইলের মধ্যে এভেলেবেল সব জায়গায় আমরা কি পাবো? নেগেটিভ লাইন। তাহলে এখানে লাল কালারটা আমরা কোথায় রাখবো? গ্রাউন্ডে। রাখার পর আমরা দেখেন এখানে ডায়াগ্রামের মধ্যে উল্লেখ আছে এই যে এক নাম্বারটা বাদ দিয়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইন গুলো হচ্ছে কি কুল টেস্টিং এর লাইন। এখানে আমরা দ্বিতীয় লাইনে ধরলাম, রিডিং কত আসছে? তো নিয়ম হচ্ছে আমরা যে লাইনটা মাপবো, যে কোনো একটা লাইনে ধরার পর যদি এইরকম ওএল আসে, কোনো কিছু যদি না আসে, তাহলে ওই লাইনটা নষ্ট বা মিসিং। কি ওই লাইনটা মিসিং? যদি এরকম ওএল আসে, বর্তমানে কি আছে? ওএল। আমি কোথাও ধরছি? তো না ধরা অবস্থায় যদি ওএল আসতে পারে, ধরা অবস্থায়ও যদি ওএল আসে, তার মানে কি কিছু আসছে? তাহলে ওএল আসলে কি লাইন মিসিং বা নষ্ট, ঠিক আছে, লাইনের সমস্যা আছে। আর যদি এমন হইতো আমাদের রিডিং আসছে কত? 900, নিয়ম হচ্ছে 100 কম রিডিং আসলে ওই লাইনের মধ্যে শর্ট আছে। কি আছে? হয়তো কোনো লাইনের সাথে, কোনো নেগেটিভ লাইনের সাথে শর্ট সার্কিট হয়েছে, ঠিক আছে, সেটা হইতে পারে কোনো ক্যাপাসিটর বা ডায়োড অথবা আইসি শর্ট হওয়ার ফলে আমাদের 100 কম আমরা রিডিং পাচ্ছি, ঠিক আছে। কোনো কুল টেস্টিং এর লাইন মাপার পর 900 আসুক, 1000 আসুক, 1200 আসুক, 400 আসুক, 500 আসুক, ডাজেন্ট ম্যাটার, বাট 100 কম আসলে কি? 100 কম আসলে কি হবে? লাইন হচ্ছে শর্ট। তাহলে 100 কম আসলে নষ্ট, আর হচ্ছে ওয়েল আসলে নষ্ট। কি আসলে? 100 কম আর ওয়েল। আচ্ছা, এখন আমরা পরবর্তী লাইনগুলা মাপি। যতগুলা লাইন আছে কুল টেস্টিং এর সবগুলো আমরা মাইপা দেখবো আমাদের ফোনের গ্রাফিক সমস্যা কোন লাইনের কারণে নষ্ট হয়েছে, ঠিক আছে। অবশ্যই আমরা একটা না একটা লাইন নষ্ট পাবোই। তাহলে আমরা পরবর্তী লাইন ধরলাম, কত আসছে? নষ্ট না ভালো? পরেরটা একটা গ্যাপ দিয়া, এটা কত আসছে? 498 মানে কত আসছে? কি শুধু 98? 498 মানে কি? ওকে, যদি শুধু 98 আসতো তাহলে শর্ট নাকি? আচ্ছা, তারপরেরটা কত আসছে? নষ্ট না ভালো? এরপরে তারপর কি আছে? 400 কি নষ্ট না ভালো? আচ্ছা, ভালো আছে। তারপরে এটা, এটা, এটা কত? এটা, এটা কত? এটা,
তাহলে আমাদের কুল টেস্টিং এর মোটামুটি নিচের সবগুলো লাইন ভালো, এবার উপরের কয়েকটা কুল টেস্টিং এর লাইন আছে, একটু ডায়াগ্রামের মধ্যে ফলো করি। দেখেন এখানে আমাদের এই দুটা লাইন হচ্ছে কি কি লাইন, এই দুটা লাইনের নাম কি দেখেন, এলসিএম এফ মার্ক নাকি এলসিডি রিসেট লাইন। আচ্ছা তাহলে এখানে কোনো বি আছে না, এগুলা কি কুল টেস্টের লাইন। এখন আমাদের এই দুটা লাইন কুল টেস্ট করা বাকি আছে, আর বাদ বাকি হচ্ছে আরো তিনটা লাইন আছে। যে তিনটা লাইন হচ্ছে একটার নাম বিডিডি, আরেকটার নাম হচ্ছে বিএসপি, আরেকটার নাম হচ্ছে বিএসএন। তাহলে বি আছে, বি মানে কি হট টেস্টিং এর লাইন। তাহলে আমাদের এখানে অবশিষ্ট লাইন কয়টা আছে কুল টেস্টিং এর? দুইটা। ওকে, দুইটা মাপলাম। এখানে আমাদের 7 নাম্বারটা হচ্ছে কুল টেস্টিং অবশিষ্ট, 1 2 3 4 5 6 7। ওকে, কত আসছে? 900। ভালো না নষ্ট? ভালো। তারপরেরটা কত আসছে? কত আসছে? 500। যদি এখানে 50 আসতো শর্ট, তার মানে কি শর্ট। যদি এখানে ওএল আসতো, এই যে না ধরা অবস্থায় যা আসে এরকম যদি ওএল আসে তাহলে কি লাইন মিসিং। ওকে, তাহলে আমরা কুল টেস্টিং এর লাইন কি কোনো ফল্ট পেয়েছি? না। কুল টেস্টিং এর লাইন কি ভালো আছে না? জি। তাহলে এইভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের লাইনে সমস্যা আছে কি নাই। ওকে, ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা হচ্ছে হট টেস্টিং করব। তো হট টেস্টিং করার জন্য আমাদের যেহেতু ডিসপ্লে লাগানো অবস্থায় আমরা হট টেস্টিং করব, ডিসপ্লে লাগানো অবস্থায় কিন্তু আমরা এখানে মাল্টিমিটারটা ঢুকাইতে পারতেছি না, তাই না? কোন জায়গায় আন্দাজে আপনি টাচ করবেন বুঝতে পারবেন? জি না। তাহলে কি করতে হবে? বুদ্ধি কি আছে বলেন? ঝর্ণা থেকে পানি আনবেন। এখন ওই ঝর্ণাটা খুব বিপজ্জনক। এখন আপনি পাইপ সিস্টেম করে দিলেন, পানিটা আপনার বাড়িতে চলে আসলো, তাহলে আমাদের একটা কমন লাইন খুঁজতে হবে, ঠিক না? এখানে দেখেন আমরা একটু খেয়াল করি, সর্বপ্রথম আমরা এখানে এই রেড কালার লাইনটা মাপবো, ঠিক আছে, যেটার নাম হচ্ছে বিডিডি। বিডিডি মানে হচ্ছে ড্রেন ভোল্টেজ ড্রেন টু ড্রেন, মানে কি ভোল্টেজ ড্রেন টু ড্রেন। যাক, এইসব ফুল মিনিং আমাদের তেমন একটা প্রয়োজন আসবে না, আমাদের কাজ বুঝতে হবে নাকি। তো এই যে লাইনটা বিডিডি লাইনটা দেখেন, এটা হচ্ছে কয় নাম্বার পিনে আছে? 4 নাম্বার। এই 4 নাম্বার পিনটা এই ক্যাপাসিটরের সাথে সম্পৃক্ত আছে না? এই 4 নাম্বার লাইনটা আমাদের এই ক্যাপাসিটরের সাথে সম্পৃক্ত আছে। তাহলে আমরা যদি এই জায়গায় না মাইপা এখানে যদি মাপি, আমরা তো ভোল্টেজ পাবো অবশ্যই, তাই না? পাওয়ার কথা না? এইটা আর হচ্ছে এটা তো একই লাইন, তাই না? দেখেন এইটা আর এটা তো একই লাইন। আসছে কোন জায়গা থেকে একটু দেখি, এটা আসছে হচ্ছে পাওয়ার আইসি থেকে। ওকে, তাহলে আমরা যদি এইখানে না মাপতে পারি, আমরা যদি এই ক্যাপাসিটরের মধ্যে মাপি, একই লাইন, এটা কি কমন লাইন। কমন বলতে কি বোঝায়? একই রকম, একের অধিক একই লাইনকে কমন বলা হয়। ওকে, তাহলে আমরা এখন এখানে একটু পরিমাপ করে দেখি, তাহলে আমাদের হট টেস্টিংটাও শেখা হয়ে যাবে, আর লাইনটা ভালো আছে কিনা আমরা সেটাও বুঝে যাব। ওকে, এই করেন, সামনে আসেন। ধরেন, তাহলে আমরা এখানে ডিসি ভোল্টেজ মোডে রাখলাম। ওকে, যেহেতু আমাদের ভোল্টেজ মাপতে হবে, কিন্তু ভোল্টেজ মাপাই কিন্তু হট টেস্টিং না, রানিং অবস্থায় মাপলে ওইটা কি হট টেস্টিং। ধরেন, তো আমরা এখানে আমাদের মোবাইলটা অন করার জন্য আমরা ব্যাটারি লাগাইলাম, দেন হচ্ছে আমরা এখানে ডিসপ্লে লাগানো অবস্থায় আমরা ফোনটা পাওয়ার প্রেস করতেছি অন হওয়ার জন্য। আচ্ছা, আমরা এখানে গ্রাউন্ডে রাখবো হচ্ছে লালটা বা কালোটা, আপনি একটা রাখলেই হয়, সমস্যা নেই, ঠিক আছে। ভোল্টেজ মাপার জন্য আপনি লাল কালো একটা, যে কোনো একটা আপনি যে কোনো জায়গায় রাখেন, এখানে প্লাস মাইনাস তেমন কোনো পার্থক্য দেখা লাগবে না। ওকে, কুল টেস্টের বেলায় মাস্ট বি লালটা গ্রাউন্ডে থাকতে হবে, কালোটা রাখলে হবে না। আচ্ছা, তাহলে আমরা এই রেড কালারটা আমি এক জায়গায় ধরলাম, গ্রাউন্ডে ধরলাম, যেহেতু নেগেটিভও ধরতে হবে, আর পজিটিভ যে আর আরেকটা মাল্টিমিটারের পয়েন্ট হচ্ছে আমরা এখানে এই যে ক্যাপাসিটর, যেটা আমরা ডায়াগ্রামের মধ্যে ইতিমধ্যে দেখেছিলাম, এই যে এইটা আর এখানকার মধ্যে এইটা সেম। ওকে, ধরলাম, ফোন এখন রানিং অবস্থায় আছে। ভোল্টেজ কত আসতেছে দেখেন, সবাইকে জুম করেন, কত আসছে এখানে? 1.8 ভোল্টেজ আসছে। আচ্ছা, ডায়াগ্রামের মধ্যে কি লেখা আছে দেখেন, এখানের মধ্যে লেখা আছে বিডিডি 1B85, তাই না? এখানেও কি 1.8 ভোল্টেজ উল্লেখ করে দিছে, যে 1.8 ভোল্টেজ মাপলে পাওয়া যাবে। আমরা পাইছি?
তার মানে কি নষ্ট না ভালো? যদি এখানে 1.2 পাইতাম তাহলে কি ভালো না নষ্ট? লাইন হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজের, বাট আমরা যদি এখানে 1.2 ভোল্ট পাই তাহলে কি লাইন সমস্যা আছে না? স্যার যদি 1.8 এর জায়গা 1.7 অথবা 1.9 তাহলে ওটা তো তেমন পার্থক্য না, ওটা তো জাস্ট সামান্য একটা বিষয়। উনি প্রশ্ন করছে যে এখানে যদি আমরা 1.8 এর জায়গায় একটু বেশি পাই বা একটু কম পাই, যেমন 1.7 অথবা 1.9, তাহলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। 19-20 হইতে পারে, কিন্তু 10-20 হওয়ার কথা না। এখানে যদি আমরা 1.8 এর জায়গায় যদি কোনো ভোল্টেজই না পেতাম তাহলে কি লাইন কি নষ্ট না ভালো? আচ্ছা, নষ্ট হওয়ার কারণ হইতে পারে এই ক্যাপাসিটরটা শর্ট আছে, হইতে পারে এখানে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে, অথবা হইতে পারে আমাদের পাওয়ার আইসি নষ্ট, তাই না? বাট আমরা কি ভালো পাইছি? যেহেতু ভোল্টেজ পাইছি তার মানে কি কম্পোনেন্ট ভালো, আইসিও ভালো আছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনগুলো একটু চেক আপ করবো। দেখেন এইখানে আমাদের পরবর্তী লাইন হচ্ছে লাস্টের দুইটা আছে, নাম হচ্ছে বিএসপি বিএসএন। কি নাম? বিএসপি, আর এটা হচ্ছে কি বিএসএন। এই দুটা লাইনের আরো কি নাম আছে, যেটার নাম হচ্ছে এ ভি ডিডি, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে এ ভি ইই। ওকে, নাম কি এগুলার? বিএসপি অথবা এ বি ডিডি, বিএসএন অথবা এ বি ইই, ঠিক আছে। এই লাইনের মধ্যে আমরা কত ভোল্টেজ পাবো এবং এই লাইনগুলো কই থেকে আসছে এগুলো তো আমাদের জানার বিষয়, তাই না? দেখেন এই বিএসপি এবং বিএসএন লাইনটা আসছে সাধারণত গ্রাফিক আইসি থেকে। কই থেকে আসছে? গ্রাফিক আইসির কাজ হচ্ছে এই দুটা লাইনের ভোল্টেজ দেওয়া, কিন্তু কত ভোল্টেজ দিবে? এই বিএসপি অথবা বিএসএন লাইন অথবা এবিডিডি অথবা এবি ইই লাইনের মধ্যে 5 থেকে 6 ভোল্ট দিবে। কত দিবে? যখন আপনি বিএসপি লাইন মাপবেন 5 থেকে 6 ভোল্ট পাবেন, আবার যখন আপনি বিএসএন লাইন মাপবেন 5 থেকে 6 ভোল্ট পাবেন, কিন্তু এটা হচ্ছে মাইনাস পাবেন। কি পাবেন এখানে? 5 থেকে 6 ভোল্ট পাবেন, কি পাবেন? মাইনাস। যখন আপনি মাল্টিমিটার দিয়ে মাপবেন তখন হচ্ছে -5 ভোল্ট শো করবে, আর হচ্ছে শুধু 5 ভোল্ট শো করবে। তাহলে আমরা দুই রকম পাবো, একটা কি পাবো মাইনাস, আর একটা কি পাবো প্লাস। দুইটার মধ্যে কি ভোল্টেজ থাকবে, হয় 5 ভোল্ট আর নয়তো 6 ভোল্ট থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি? গ্রাফিক আইসি থেকে ডিসপ্লের মধ্যে যে ভোল্টেজ আসে এখানে কত ভোল্ট থাকে জোরে বলেন? 5 থেকে 6 ভোল্ট থাকে। তাহলে এখন আমরা এই লাইনগুলো একটু মাপি। এই লাইনগুলো মাপার জন্য আমরা যদি ডিসপ্লে লাগানো অবস্থায় মাপতে যাই তাহলে কিন্তু আমরা মাপতে পারবো না, পারবো? এখন আমরা যদি এটার কমন লাইন একটু খুঁজি, দেখেন এখানে আমাদের এখানে এই দুটা হচ্ছে কি বিএসপি বিএসএন লাইন। এই লাইন দুটা কিন্তু আমাদের এখানে আশেপাশে কোথাও কমন নাই, আছে? এই লাইন দুইটা কমন আছে হচ্ছে আপনার একেবারে মাদারবোর্ডের অপোজিট পাশে। কোন জায়গায়? অপোজিট পাশে। অপোজিট মাপতে একটু মুশকিল হয়ে যায় না? বিপরীত পাশে আমাদের লাইনগুলো কই থেকে আসছে? গ্রাফিক আইসি থেকে না? আপনি হয় এখানে মাপেন আর নয়তো আপনি এই কানেক্টরের এখানে মাপেন, তাছাড়া তো আর মাপার ওয়ে নাই। এইখানেও মাপতে অসুবিধা, আবার আমাদের এই পেছনের পার্টে বিপরীত পাশেও কি মাপতে অসুবিধা, তাই না? তাইলে এখন কি করা যায় একটু আইডিয়া খোঁজেন তো সবাই। কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু জাম্পার করা ট্রাই করি। আচ্ছা, আবার কমন লাইনটা হচ্ছে কোথায়? আমাদের মাদারবোর্ডের পিছনের পার্টে নাকি, যেটা আমাদের মাল্টিমিটার ধরাটা একটু কঠিন। এজন্য আমরা কি করব, এই যে আমাদের একটা বাটি আছে না এখানে, এখানে তো রাং আছে তাই না? এই রাঙের সাথে একটা তার জোড়া দেওয়া আছে, এই তারটা আমরা বিএসপি লাইনের সাথে লাগাই দিব। লাগাইয়া আমরা ডিসপ্লে লাগানো অবস্থায় মাল্টিমিটার ধরবো কোথায়? এই বাটির মধ্যে। বুঝতে পারছেন সবাই? তাহলে এই বাটির মধ্যে ধরার পর তারপর হচ্ছে আমরা কি করব? হট টেস্ট করব। তাহলে আমাদের কি হবে? কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, রাইট নাও। ঠিক আছে, আমরা এখানে জাম্পার করে দিলাম। আমরা এখানে বিএসপি লাইনের সাথে এই রজনের বাটিতে কি করছি? এই যে দেখেন কোথায় জাম্পার করছি, দেখছেন? জি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা একটু চেক করি। এই যে ফোনটা আমি এখন অন করা ট্রাই করতেছি, ভাইব্রেট হইলে ফোনটা অন হবে।
ভাইব্রেট হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা মাল্টিমিটার একটা ধরবো গ্রাউন্ডে, একটা ধরবো কোথায়, এই রজনের বাটিতে। কত আসছে, কত আসছে, উঁচা করেন মাল্টিমিটার, 6 ভোল্ট আসছে। তার মানে কি লাইন ভালো? আচ্ছা, ভালো আছে। এবার আমরা পরবর্তী লাইনটা মাপি। আচ্ছা, আমরা আবারও ফোনটা অন করার ট্রাই করতেছি, ভাইব্রেট হয়েছে। হ্যাঁ, এখন আমরা আবার টেস্ট করি। মিটার উঁচা করেন, হ্যাঁ লাইট জ্বালান। তো একটা লাইন আমরা গ্রাউন্ডে ধরলাম, আরেকটা হচ্ছে আমাদের রজনের বাটির মধ্যে ধরবো, ঠিক আছে? কত কত আসছে, কত আসছে, 0.1। তাহলে লাইন সমস্যা কোথায়? আমাদের এই যে গ্রাফিক সমস্যা হয়েছে, কত আসছে এখানে, কত আসছে, 0.2 আসার কথা কত, -5 ভোল্ট অথবা -6 ভোল্ট, কিন্তু এখানে আসছে কিছু। তাহলে যেহেতু আসে নাই, তাহলে আমাদের এই গ্রাফিক সমস্যার জন্য আমাদের এই লাইনটা দায়ী, ঠিক আছে? এখন আমরা একটু দেখি কোন লাইনটা দায়ী। দেখেন, আমরা 3 নাম্বার লাইনটা রজনের বাটির সাথে জাম্পার করে মাল্টিমিটার দা ধরছি ফোন অন অবস্থায়। অবশ্যই এখানে আমাদের ভোল্টেজ আসার কথা, আসছে। যেহেতু আসে নাই, তাহলে আমাদের এই লাইনটাই সমস্যা। এক্স্যাক্টলি এই লাইনটা সমস্যা হওয়ার ফলে আমাদের ফোনটা গ্রাফিক্স আসতেছে না। তাহলে আমরা সমস্যা ফাইন্ড আউট করতে পারছি তো নাকি? আচ্ছা, তো এইভাবে আমরা হট টেস্টিং এবং কুল টেস্টিং এর মাধ্যমে সমস্যা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমাদের করণীয় কি সেটাও একটু বুঝি। এখানে আমাদের এই বিএসএন যে লাইনটা, এই লাইনটার সাথে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো আমাদের মাপতে হবে, ঠিক আছে? এই লাইনটার সাথে জড়িত কম্পোনেন্টগুলো হচ্ছে যেমন এই রেজিস্টর, ক্যাপাসিটর, তারপর হচ্ছে এখানে আশেপাশে যারা প্রতিবেশী আছে, যেমন এখানে কয়েল আছে একটা, আরো অন্যান্য ক্যাপাসিটর আছে। এইখান থেকে যদি কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয়, অথবা যদি এই রেজিস্টরটা মিসিং হয়ে যায়, অথবা এমন হইতে পারে এই কয়েলটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের ভোল্টেজ আসবে না। তাহলে আমাদের কম্পোনেন্ট নষ্ট থাকলে কি হবে? আমাদের ভোল্টেজ আসবে না। যদি আমাদের এই গ্রাফিক আইসি নষ্ট থাকে, তাহলে আমাদের ভোল্টেজ আসবে না। গ্রাফিক আইসি নষ্ট বলতে কি হইতে পারে? গ্রাফিক আইসির ভিতরের বল ফেটে গেছে, অথবা আইসি নষ্ট হয়ে গেছে, অথবা আইসির ভিতরে কিছু কার্বন জমে আছে, এমন হইতে পারে আশেপাশের ক্যাপাসিটর শর্ট, বা এই বাক কয়েলটা নষ্ট, অথবা এই কম্পোনেন্টটা সমস্যা, ঠিক আছে? তাহলে আমাদের আইসিও সমস্যা হইতে পারে, আবার কম্পোনেন্টও সমস্যা হইতে পারে। এখন সহজ কোনটা? আইসি চেঞ্জ করা সহজ নাকি কম্পোনেন্ট চেক করা সহজ? কোনটা? তাহলে আমরা আগে কি করব? কম্পোনেন্ট চেক করব। এখানে যত কম্পোনেন্ট আছে এগুলো মেপে দেখবো যে কোনটা সমস্যা। এজন্য আমরা আগে কম্পোনেন্টগুলো শিখাইছি, কোনটা কি কাজ করে এবং কোনটা কিভাবে মাপতে হয়। ওকে, তাহলে আমরা চলেন প্রথমে আমরা কম্পোনেন্টগুলো মাপি, মাপার পর প্রবলেম ফাইন্ড আউট করি। এখানে আমাদের এটা হচ্ছে গ্রাফিক আইসি এবং আশেপাশের কম্পোনেন্টগুলো এখন আমাদের মাপতে হবে। ওকে, তাহলে আমরা মাল্টিমিটারটা ধরি, প্রথমে বাজার মোডে ধরলাম। ওকে, ধরেন এভাবে। আচ্ছা, আমরা এখন দেখবো যে এই কয়েলটা নষ্ট কিনা। যদি কয়েলটা বি পাশে তাইলে ভালো, বি পাশে ভালো আছে। তারপর এখানে ক্যাপাসিটরগুলো যদি বি পাশে তাইলে নষ্ট। ক্যাপাসিটর বি পাশে নাই, আসে নাই, আসে নাই, আসে নাই। তারপরে এখানে একটা আছে, এটাও আসে নাই, নিচে একটা আছে, এটাও আসে নাই। তাহলে কি ক্যাপাসিটর ভালো আছে। ক্যাপাসিটর যদি বি পাশে, দুই পাশে, তাহলে কি নষ্ট, আর বিপ না আসলে ভালো। এবার আমরা রেজিস্টর মাপবো। এখানে আমরা 200 কিলোতে রাখবো, ওহমস রেঞ্জে 200 কিলোতে রাখবো, ঠিক আছে? রাখার পর এখন আমরা এখানে ধরতেছি, দেখেন এটা মাপতেছি, কত আসছে। যদি কোনো মান না আসতো তাহলে নষ্ট, যেহেতু মান আসছে তাহলে কি এখানে কত আসছে, কত আসছে, তারপর এখানে কত আসছে। আচ্ছা, আসছে তো নাকি? এটা কত আসছে, তাহলে এগুলা কি ভালো আছে। সমস্যা কোথায় এখন বলেন? আইসিতে সমস্যা না? এখন আইসিটা আমরা যদি রিহট, রিবল অথবা চেঞ্জ করি, তাহলে আমাদের ফোনটা সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা রিহট করে দেখতে পারি, ঠিক আছে? অথবা আইসিটা তুলে রিবোলিং করে দেখতে পারি। না হইলে চেঞ্জ করতে হবে। যদি আপনার কাছে অ্যাভেলেবেল আইসি থাকে, ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন, বারবার রিহট রিবল করার কি সময় নাই। তারপর আমরা যেহেতু বলতেছি, যেহেতু আমাদের কাছে এখন হাতের কাছে আইসি নাই, আমরা একটু রিহট করে দেখতে পারি যে আমাদের সমস্যা সমাধান হয় কিনা।
আচ্ছা এখানে আমরা হিট দিব হচ্ছে 330। কত দিব? 330 হ্যাঁ 300 কত? সর্বোচ্চ 350, 330 থেকে 350 যে কোনো আইসির ক্ষেত্রে। ওকে আমরা একটু রিওট করে দিলাম। আচ্ছা এখন আমরা দেখি আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা, না হলে আমরা চেঞ্জ করে দিব, রিভোল করার সময় নাই। ফোন অন হওয়ার পরে এখানে কোনো গ্রাফিক আসছে? তার মানে কি ওকে হয়েছে? তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা এখন সরাসরি আইসিটি কি করব? পরিবর্তন করব। আমরা এখানে হট গানে হাওয়া রাখলাম হচ্ছে মিডিয়াম, একদম ফুল হাওয়া থেকে একটু কমিয়ে দিব, ঠিক আছে? আর হিট হচ্ছে এখানে আমরা 340 রাখবো। কত? 340। আচ্ছা যেহেতু আমরা আইসিটা এখন বসাবো, শোনেন, আইসি বসানোর সময় হাওয়া একদম জিরো রাখতে হবে যাতে আইসিটা উড়া না যায়। ওকে যখন আপনি খোঁচা দিবেন, দেখেন এদিক তাকান, যখন আপনি আইসিটা একটু ধাক্কা দিবেন তখন হচ্ছে কোথাও আপনার হাতটা স্ট্যান্ড করে তারপর ধাক্কা দিতে হবে, তাহলে আর বেশি একটা হাত কাঁপবে না। আচ্ছা ওকে আমাদের কাজ শেষ, এবার ঠান্ডা হওয়ার পর আমরা চেক করব। ঠিক আছে এখন তাহলে গ্রাফিক্স চলে আসছে নাকি? তাহলে এভাবে আমাদের কাজ করতে হবে।